নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানী হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো সাদামাটা চিকেনের ঝোল। এর জন্য আমার প্রথমেই লাগবে 800 গ্রাম মতো চিকেন, আলু, পেঁয়াজ, টমেটো। তাছাড়া লাগবে মশলার মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর লাগবে আদা রসুনের পেস্ট। আসুন শুরু করা যাক রান্না। এই রান্নাটা আমি করব প্রেসার কুকারে। আমি প্রথমেই প্রেসার কুকারের বসিয়ে গ্যাসটা অন করেছি। এবার প্রেসার কুকারের জলটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে তেল দেব। মোটামুটি 5 থেকে 6 চামচ মতো এখানে তেল লাগবে। এই রান্নাটা কুকারে হওয়ার জন্য খুব ভালো একটা গন্ধ বেরোবে, তাই জন্যই আমি এই চিকেনের ঝোলটা কুকারে রান্না করি। গরমের দিনে এরকম একটা চিকেনের ঝোল খুব ভালো লাগে। আপনারা করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো প্রথমে দিয়ে দেব। আলুগুলো আমি এখানে একটু বড় বড় করেই কেটেছি, যেহেতু প্রেসার কুকারে রান্না হবে, নাহলে আলুগুলো কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি টমেটো, পেঁয়াজ সমস্ত অ্যাড করে দিয়েছি। এবার টমেটো পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নেব তেলের মধ্যে। এবার টমেটো এবং পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া অবধি অপেক্ষা করব এবং টমেটোটা যেন একটু নরম হয়ে যায় সেই অবধি অপেক্ষা করব। এবার আমার টমেটোটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি একটু টমেটোটাকে খুন্তি দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি এবং আলু এবং পেঁয়াজের সাথে এটাকে ভালো করে মিশিয়ে দেব। এর ফলে চিকেনের ঝোলটার রঙটা খুব ভালো হয়, তাই জন্যই আমি এটা করব। এরপর আমার মোটামুটি চিকেনের ঝোলের আলু এবং পেঁয়াজ এবং টমেটো কষানো হয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করব। ধনে গুঁড়ো দিয়েছি এখানে আমি 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ নুন পরিমাণ মতো, ধনে গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। এবার আমি এখানে অ্যাড করছি আদা রসুনের পেস্ট। মোটামুটি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট এখানে লাগবে। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি মশলাগুলোকে ভালো করে পেঁয়াজ, টমেটো এবং আলুর সাথে মিশিয়ে নেব। খুব একটা বেশিক্ষণ কষানোর দরকার হয় না, সামান্য পরিমাণে কষালেই হয়। জাস্ট একটা মশলাটার গন্ধটা, কাঁচা গন্ধটা যেন চলে যায়, ব্যাস সেইটুকুই অপেক্ষা। এরপর আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দেব। আমার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময়ই আপনারা চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবেন। চিকেনগুলো আমি কোনো কিছুর সাথে ম্যারিনেট করিনি, শুধুমাত্র গরম জলে ধুয়েই এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে কোনো কিছুর সাথে ম্যারিনেট করতে পারেন, আবার না করলেও চলবে। এবার আমি ভালো করে চিকেনটাকে আলু, পেঁয়াজ, টমেটোর সাথে মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে এরমভাবে মিশিয়ে দেবেন। যেহেতু প্রেসার কুকারে হয় বলে এই চিকেনটাকে বেশি পরিমাণে কষাতে হয় না, সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করলেই হয় এবং তারপরেই আমাদের চিকেনটা কিন্তু রেডি হয়ে যায়। আমি মোটামুটি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 কাপ মতো জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করে দিয়েছি আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। 2 কাপ মতো জল দিয়ে অ্যাড করে দিলাম। এবার আমি প্রেসারের মুখটা বন্ধ করে দেব। প্রেসারের মুখটা বন্ধ করে দেওয়ার পর 3 থেকে 4টে সিটি মেরে নেবেন বন্ধুরা। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সাদামাটা চিকেনের ঝোল। আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। চিকেনের ঝোলটা পাতলা হলেও এই চিকেনের ঝোলটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, রাতে ডিনারে বা দুপুরে ভাতের সাথেও এই ধরনের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে যদি একটা গন্ধরাজ লেবু থাকে, ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা খাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রান্না নিয়ে।
ততক্ষণ বাই বাই।